ভারতের আকাশে তাকালে একটাই নামই কিন্তু বারবার চোখে পড়ে, ইন্ডিগো। তো কিভাবে একটা এয়ারলাইন এতটা প্রভাবশালী হয়ে উঠল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গল্পটাই দেখব, কিভাবে তারা এক প্রায় অবিশ্বাস্য আধিপত্য তৈরি করল। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ৬২%। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। মানে ২০২৪ অর্থবর্ষে ভারতের ডোমেস্টিক এভিয়েশন মার্কেটের অর্ধেকেরও বেশি একা ইন্ডিগোর দখলে। ভাবা যায়, বাকি সমস্ত এয়ারলাইন মিলে লড়ছে বাজারের মাত্র ৩৮%-এর জন্য। আর এই যে আধিপত্য, এটা আসছে কোত্থেকে? আসছে যাত্রী সংখ্যা থেকে। মাত্র এক বছরে প্রায় ১০,৭০,০০,০০০ মানুষ ইন্ডিগোতে যাতায়াত করেছে। এই বিপুল সংখ্যক যাত্রী হল ওদের আসল শক্তি। আচ্ছা, এত বিপুল সংখ্যক যাত্রীর ফলটা কি? ফল হল প্রতিদিন যতগুলো ফ্লাইট ওড়ে, সেই হিসাবে ইন্ডিগো এখন বিশ্বের ৭ নম্বর এয়ারলাইন। আর এই স্কিলটায় ওদের আসল ক্ষমতা। এটাই ওদেরকে বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দেয়, দর কষাকষির সুযোগ করে দেয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, কিভাবে মাত্র একটা প্লেন দিয়ে শুরু করে একটা এয়ারলাইন আজ এই জায়গায় পৌঁছল? চলুন ওদের সাফল্যের ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক। গল্পটা শুরু হয়েছিল ২০০৬ সালে। ভাবুন, মাত্র একটা বিমান নিয়ে। আর আজ ওদের হাতে ৩৬৭টা বিমানের একটা বিশাল বহর। এই যে অবিশ্বাস্য দ্রুত গতিতে বৃদ্ধি, এটা এতটাই অপ্রতিরোধ্য ছিল যে অন্য প্রতিযোগীরা কিছু বুঝে ওঠার আগেই ইন্ডিগো বাজারের সিংহভাগ দখল করে নেয়। তো এই যে আকাশ ছোঁয়া সাফল্য, এর পেছনের রহস্যটা কি? আসলে কোনো জটিল সমীকরণ নেই। আছে একটা খুব সরল কিন্তু ভীষণ কঠোরভাবে মেনে চলা একটা ব্যবসায়িক মডেল। এই তিনটে জিনিসই হচ্ছে ইন্ডিগোর মূল মন্ত্র: কম ভাড়া, সময়মতো ফ্লাইট আর ঝামেলাহীন পরিষেবা। ওদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা পদক্ষেপ, সব কিছুই কিন্তু এই একটা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে নেওয়া হয়। কোনো বাহুল্য নয়, শুধু মূল লক্ষ্যে ফোকাসড থাকা। আর এই ফোকাসের প্রমাণটা কিন্তু ওদের আয়ের হিসেবেই পরিষ্কার। দেখুন, ৯৪% আয়ই আসে সরাসরি টিকিট বিক্রি থেকে। এর মানে কি? মানে হলো তারা অন্য কোনো দিকে মনোযোগ নষ্ট না করে শুধু তাদের মূল ব্যবসাকেই নিখুঁত করার চেষ্টা করে গেছে। কিন্তু কম ভাড়ায় টিকিট বিক্রি করা তো সহজ কথা নয়, যদি না খরচ নিয়ন্ত্রণে থাকে। ইন্ডিগো এখানেই মাস্টারস্ট্রোক দিয়েছে। ওরা শুধু এক ধরনের ফিউল এফিশিয়েন্ট বিমান ব্যবহার করে। এতে রক্ষণাবেক্ষণের খরচ কমে। আর যখন ওরা অর্ডার দেয়, তখন একসাথে শত শত বিমানের অর্ডার দেয়। এতে যা ডিসকাউন্ট পায় তা অবিশ্বাস্য। এটাই ওদের কম খরচের গোপন রহস্য। এই কঠোর শৃঙ্খলার ফল লাভজনকতায় এক অবিশ্বাস্য লাভ। দেখুন, মাত্র এক বছরে ইবিডিটিএ মার্জিন ১৩% থেকে বেড়ে ২৫% হয়েছে। আর এই বিপুল মুনাফাই ওদেরকে সে ক্ষমতা দেয় যা দিয়ে ওরা বাজারকে চমকে দিয়ে হাজার হাজার নতুন বিমানের অর্ডার দিতে পারে। তো এই সাফল্যের ওপর দাঁড়িয়ে ইন্ডিগো এখন ভবিষ্যতের জন্য একটা বিশাল, ঐতিহাসিক একটা পদক্ষেপ নিতে চলেছে। ১,০০০। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। ইন্ডিগো প্রায় ১,০০০ নতুন বিমানের অর্ডার দিয়েছে, যেটা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে অন্যতম বড় একটা চুক্তি। এই একটা চালই বুঝিয়ে দেয় যে ওদের লক্ষ্য শুধু ভারত নয়, বরং বিশ্বমঞ্চ। ভবিষ্যতের এই যে বিশাল প্ল্যান, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এই টেবিলটি একটু দেখুন। মাত্র এক বছরে ওদের বিমানবহর, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং দৈনিক ফ্লাইটের সংখ্যায় যে বৃদ্ধি দেখা গেছে, তা রীতিমতো অ্যাগ্রেসিভ। ওরা সব দিকেই সমান তালে এগোচ্ছে। কিন্তু সবকিছুই কি পরিকল্পনা মাফিক এগোচ্ছে? না, এই মসৃণ যাত্রায় হঠাৎ করেই একটা বড় টেকনিক্যাল সমস্যা এসে হাজির হয়েছে, যা ওদের গতিকে কিছুটা হলেও থমকে দিতে পারে। এখন আসল প্রশ্ন হল, ইন্ডিগোর মতো একটা সফল এয়ারলাইন এই অপারেশনাল ঝড়টা কতটা দক্ষতার সাথে সামলাতে পারবে? সমস্যাটা বেঁধেছে ওদের বহরের একটা বড় অংশ, মানে A320 নিও বিমানের ইঞ্জিনে। প্র্যাট অ্যান্ড বিটনি কোম্পানি তৈরি এই ইঞ্জিনগুলোতে একটা পাউডার মেটালের ত্রুটির কারণে সারা দুনিয়ায় অনেক প্লেনকে ইমার্জেন্সি চেকের জন্য বসিয়ে দিতে হয়েছে। এর ফলে ২০২৪ সালের শুরুতে ইন্ডিগোর প্রায় ৭০ থেকে ৮০টা বিমান মাটি ছেড়ে উঠতেই পারেনি। যে এয়ারলাইনের সাফল্যের মূল ভিত্তি হল বিমানের সর্বোচ্চ ব্যবহার, তাদের জন্য এর চেয়ে বড় অপারেশনাল ধাক্কা আর কিছু হতে পারে না।
তবে এখানেও ইন্ডিগো কিন্তু তাদের ব্যবসায়িক দক্ষতার পরিচয় দিয়েছে। তারা ইঞ্জিন প্রস্তুতকারকের কাছ থেকে একটা বড় ক্ষতিপূরণ আদায় করে নিয়েছে, যেটা অপারেশনের সমস্যাটার সমাধান না করলেও আর্থিক ধাক্কাটা অনেকটাই সামলে দেবে। একদিকে যখন এই ইঞ্জিন সমস্যা চলছে, ঠিক তখনই ইন্ডিগো এমন এক ঘোষণা করেছে যা প্রায় সবাইকে অবাক করে দিয়েছে। এটা এমন একটা পদক্ষেপ যা তাদের এতদিনকার লো কস্ট পরিচয়কেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ওরা চালু করতে চলেছে একটা পুরো দোস্তর বিজনেস ক্লাস। ভাবা যায় 2024 সালের শেষের দিকেই ভারতের সবচেয়ে ব্যস্ত রুটগুলোতে এই প্রিমিয়াম পরিষেবা শুরু করার প্ল্যান ওদের। এটা ওদের এতদিনকার মডেল থেকে একদমই আলাদা একটা পদক্ষেপ। আর এই সিদ্ধান্তটা একটা দারুণ কৌশলগত টানাপোড়েন তৈরি করেছে। একদিকে ওদের সাফল্যের মূল মন্ত্র সেই কঠোর শৃঙ্খলার লো কস্ট মডেল, আর অন্যদিকে একেবারে নতুন একটা খেলা, প্রিমিয়াম সার্ভিস, যেখানে গ্রাহকদের প্রত্যাশা এবং পরিষেবার ধরন দুটোই কিন্তু একদম আলাদা। আর এখানেই আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, যে এয়ারলাইনটা কম খরচ আর দক্ষতাকে হাতিয়ার করে আকাশ জয় করল, তারা কি প্রিমিয়াম সার্ভিসের এই নতুন দুনিয়ায় নিজেদের আসল পরিচয়টা না হারিয়ে সফল হতে পারবে? এর উত্তরটা সময়ই বলে দেবে।